সম্মানিত হাজিরি, একটু করে আয়াতে কারিমা তেলাওয়াত করছিলাম। আল্লাহ জাল্লা মাজদুহু ওয়া তাআলা যদি দয়া করে আমার নবীর রওজা পাক থেকে নূরানি নজর যদি তাওয়াজ্জুহ যদি গোলামের উপর হয়, কিঞ্চিত আলোচনা করব। আল্লাহ বুঝে মেনে চলার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ জাল্লা মাজদুহু ওয়া তাআলা সূরা তাওবার 40 নম্বর আয়াতে ইলান করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইল্লা তানসুরুহু, তুমি যদি তাকে সাহায্য না করো, তুমি যদি তাকে, এখানে তাকের অর্থ, তাকের তফসিরে জালালাইন শরীফ, তফসিরে কানজুল ঈমান শরীফ, তফসিরে ইবনে কাসির শরীফের মধ্যে এসেছে তাকে মানে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। অর্থাৎ তোমরা যদি তাকে সাহায্য না করে, আল্লাহ গায়বী হুজুলত দিয়ে আমার নবীকে সাহায্য করে। কেউ সাহায্য না করুক, নবীকে কেউ না ডাকুক, নবীর কথা কেউ না বলুক, নবীর জিকির কেউ না করুক, করার দরকার নাই, ডাকার দরকার নাই, মানার দরকার নাই, আমার নবী তো নবীর জিকির করে। ঠিক কিনা? নবীর জিকির করে নিজের লাভের জন্য। আমরা নবীর জিকির করলে নবীর কোনো ফায়দা হয় না, বরঞ্চ আমরা নিজেদের ফায়দা করার জন্য নবীর জিকির করি। ঠিক কিনা? সিদ্দিক আকবর নিজেকে দামি করার জন্য সিদ্দিক আমার নবীর পাশ ধরেছে। ফারুক আজম নিজেকে দামি করার জন্য আমার নবীর পাশ ধরেছে। উসমান গনি নিজেকে দামি করার জন্য আমার নবীর পাশ ধরেছে। হযরতে মাওলানা আলী কায়নাত নিজেকে দামি করার জন্য আমার নবীর পাশ ধরেছে। ঠিক কিনা? এই বান্দা, নবীকে মানতে হবে নিজেকে সংশোধন করার জন্য, নিজেকে দামি করার জন্য। ঠিক কিনা? কাজে নবীকে না ডাকলে, না মানলে, না বুঝলে নবীর কোনো ক্ষতি নাই। আছে রাসূল আমি আপনায় না চিনিলে আপনার কি আসে যায়। ঠিক কিনা? মোরা আপনায় না ডাকিলে আপনার কি আসে যায়। দোনো জাহান আপনারই নূরে চরণে ঝুকায়। সুবহানাল্লাহ। দোনো জাহান আপনারই নূরে চরণে ঝুকায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। বন জঙ্গলারে বাকরিন মনে আনতে সুকিরিবিন, তোমার নামে প্রতিদিন দরুদ পড়ে সীমাহীন, পড়ে সাল্লে আলা জোড়াই মনের জালা, পড়ে সাল্লে জোড়াই মনের যা। তোমায় টাকার মতো যে ডেকেছে, পাওয়ার মতো সে পেয়েছে। ডাকার মতো, ডাকার মতো সে পাওয়ার মতো সে পেয়েছে। এমন পাওয়া পেয়েছে যে পাওয়ার উপমানায়। আছে বামা? আছে। সিদ্দিক আকবর এমন পাওয়া পেয়ে গিয়েছে যে পাওয়ার কোন উপমা নাই। ঠিক কিনা? ফারুক আজম আমার নবীর দরবার থেকে এমন ভাবে পাইলো যে পাওয়ার কোন উপমা নাই। ঠিক কিনা? উসমানে গনি বলেন, মাওলা আলী বলেন, দুনিয়ার জমিনে নবীকে যে যেভাবে চিনেছে, যে যেভাবে দেখেছে, আল্লাহর নিয়ামত সে সেভাবে পেয়েছে। ঠিক কিনা? তোমায় ডাকার মতো যে ডেকেছে, পাওয়ার মতো সে পেয়েছে। ডাকার মতো, আমার কথা বুঝতে কষ্ট হয়? আমার সাথে পড়লে আপনাদের কি গুনাহ হবে? আমার সাথে পড়লে মুমিনের পরিচয় হবে। ঠিক কিনা?
আর ঘৃণা করলে কিসের পরিচয়? হ্যাঁ, ডাকার মতো যে ডেকেছে পাওয়ার মতো সে পে, এমন পাওয়া পেয়েছে যে পাওয়ার উপমানায়, এমন পাওয়া পেয়েছে যে পাওয়ার উপমানায়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। সিদ্দিক আকবর আমার নবীকে রাজি রেখেছেন, সুবহানাল্লাহ। রাজি রেখে যা পাওয়া সিদ্দিক পেয়েছে, ঠিক কিনা? এই জন্য আমার নবী, আল্লাহ বলছেন, নবীকে তোমরা সাহায্য না করো, আমি আল্লাহ সাহায্য করি। নবীর জিকির তোমরা না করো, কিন্তু আমি আল্লাহ নবীর জিকির করি। ফাকাদ নাসারহুল্লাহ, আমি আল্লাহ সাহায্য করি। ইয আখরাজাহুল্লাযীনা কাফারু, যখন আমার নবীকে কাফেরগণ ষড়যন্ত্র করল নবীর সাথে, আমার আল্লাহ বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি মক্কা শরীফ থেকে হিজরত করে নেন, আয় ভাই কাল আপনার ফয়সালা আমি নবী মেনে নেব। আমার নবী ওই মক্কা মুআজ্জামা থেকে হিজরত করার জন্য নিয়ত করে নিলেন। বলে দিলেন সিদ্দিককে, সিদ্দিক আমি হিজরত করব, কেউ সাথী থাকবে না, বন্ধু থাকবে না, বান্ধব থাকবে না, না 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 কেউ থাকবে না। আমার হিজরতের দিন সাথী হবে একজন মাত্র, তুমি সিদ্দিক। সিদ্দিক গরিব, ঘুম নাই, খানা পিনা নাই, নবী কখন ডাক দিবে, আমার নবী কখন ডাক দিবে, এই জন্য সিদ্দিক সদা সর্বদা প্রস্তুত। একদিন আমার নবী গভীর রাত্রে আসলেন, এসে ডাক দিলেন সিদ্দিক, সাথে বলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। গভীর রাত্রে, রাত ৩টা, মানুষ গভীর ঘুমে আচ্ছন্ন, ঠিক কিনা? গভীর ঘুমে যিনি আচ্ছন্ন থাকে, তাকে যদি এক ডাক দেওয়া হয় সে কি মাপে? অন্তত ৩ বার ডাকতে হয়, ঠিক কিনা? আর খামাহা যদি সে ঘুমের ভান ধরে কিয়ামত পর্যন্ত ডাকলে সে উঠবে? প্রকৃতপক্ষে যিনি ঘুমায় তাকে 1টা 2টা যদি ডাকবে, 3 ডাকের মতো অবশ্যই মাপবে, ঠিক কিনা? সিদ্দিক, ও সিদ্দিক, তোমাকে বলেছিলাম অনেক আগে হিজরতে যাব। সিদ্দিক তোমার ঘরে এসে ডাক দিলাম আমি নবী। তবে আশ্চর্যের বিষয় হচ্ছে সিদ্দিক, এত গভীর রাত্রে মানুষ সবাই ঘুমে আচ্ছন্ন, তোমাকে একটা ডাক দিলাম, সময় দিলাম না, সাথে লব্বাইক ইয়া রাসূলুল্লাহ কিভাবে বলছে একটু বলো। ইয়া রাসূলুল্লাহ আপনার উপর ফরমান জারি হয়েছে, আপনি হিজরত করবেন কাফেরগণ শত্রুতা করার জন্য, দুশমনি করার জন্য। ইয়া রাসূলুল্লাহ চতুর্দিকে তাকিয়ে আছে, কিভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে দুনিয়া থেকে শেষ করা যায়। ও মদিনাওয়ালার রাসূল, এই কঠিন মুহূর্তে বিপদের সময় সঙ্গে হব আমি। আপনি বলে দিলেন, সে থেকে এই পিঠ বিছানা পর্যন্ত দেখে না, পিঠে কি দেখে নাই? সিদ্দিক রাতে ঘুমাইতো না, দিনেও ঘুমাইতো না। সিদ্দিক নবী প্রেমে আত্মহারা, এ মির্জাপুরের মানুষ, এটা হচ্ছে নবীর প্রেম, যে নিজের জানের চেয়েও যাকে বেশি ভালোবাসা যায় তার নাম ঈমান। নিজের জানের চেয়ে যিনি বেশি ভালোবাসে নবীকে, কিসের চেয়ে? এখন বন্ধুর জিকির করতে পারে, কিন্তু নবীর জিকির করতে
মেহমান আসছে অনেক দূর থেকে, দাঁড়িয়ে সালাম দিতে পারে, কিন্তু নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া যায়? আমাদের ভালোবাসা এটাই। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, কিন্তু গায়ে দিলাম ইন্ডিয়ানি কাপড়। এটা যেমন নবীকে ভালোবাসি, নবীর তাজিমে দাঁড়িয়ে সালাম দেওয়া যাবে? এটা আমার কোন ভালোবাসা? আপডেট ভালোবাসা মনে হয়, ঠিক কিনা? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। সর্বোচ্চ ত্যাগ নবী মুস্তাফার জন্য যিনি দিতে পারে, উনি জানের চেয়ে বেশি ভালোবাসতে পারে। আর যিনি জানের চেয়ে বেশি ভালোবাসতে পারে, ওনার ভিতরে ইমানি দৌলত রয়েছে, ওই ইমান নিয়ে কবরে যান, ফেরেশতারা আহলান সাহলান জানাইবে, ঠিক কিনা? সালাতুনিয়া সিদ্দিক, ইয়া রাসূলুল্লাহ, সেদিন থেকে আমি ঘুমাই নাই, কখন আপনি নবী ডাক দিবেন আমি সিদ্দিক কান পেতে থাকতাম, কখন সিদ্দিক নামের আওয়াজ আসবে আমি লব্বাইক বলবো। নিলেন, সাথে নিলে দুইটা উট বেঁধে রাখলেন, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আর রওনা দিলেন। গুহার মধ্যে গিয়ে পৌঁছলেন, ওই কাফেরগণ গুহার দিকে মনোনিবেশ করলেন, মনে হয় মুহাম্মদ এদিকে গিয়েছে। গুহার ভিতর অনেক লম্বা ওয়াকিয়া, সিদ্দিক কুরআনুল কারীমে এসেছে, সানিয়াত নাইনি ইহুমা ফিল গারি, সানিয়াত নাইনি, গর্তের মধ্যে, গুহার মধ্যে দুইজন। কয়জন? একজনের নাম সিদ্দিক, আরেকজনের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। কয়জন? গুহার মধ্যে দুইজন, একজনের নাম সিদ্দিক, আরেকজনের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। তখন কাফেরগণ গুহার দিকে আসছিলেন, সিদ্দিক ভয় পায়, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে মনে হয় কাফেরগণ ফলো করেছে, দেখে ফেলছে। আমার নবী বলতে, সিদ্দিক ভয় নাই, ভয় নাই, আমাদের মাঝে দুইজন নয় আরো একজন আছে, লা ইলাহা ইল্লাল্লাহ। আরেকজন কি আছে? লা ইলাহা। সিদ্দিক ভয় নাই। অনেক লম্বা ওয়াকিয়া। সিদ্দিক বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি সামনে বসবো, আমি একদম সামনে বসবো, কাফেররা যদি তীর ছুড়ে আমি সিদ্দিকের গায়ে আগে পড়বে, আপনি নবীর যেন ক্ষতি না হয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি ওদিকে থাকেন। সিদ্দিককে বারবার বলে, সিদ্দিক, আমাদের সাথে আরেকজন রয়েছে, আল্লাহ সুবহানাল্লাহ। সিদ্দিক খামাখা যদি এরা দেখে ফেলে, ওই তুমি একটু পিছনে দেখো, একটু পিছনে দেখো, একটু পিছনের দিকে একটু আর করে দেখলেন, মহাসমুদ্র, একটা নতুন একটা কিস্তি এসে দাঁড়িয়ে রয়েছে, জানি কার জন্য অপেক্ষা করছে। সিদ্দিক, তারপরও ভয় করো না, জান্নাত থেকে জিবরাইল ওই যে কিস্তি এনে রাখছে, খামাখা এদিকে আসলে আমি নবী মুস্তাফা তোমাকে নিয়ে পাড়ি দিব। পারে কিনা? আমার নবী যেদিকে নজর দেয় সেটা হয় কিনা? কোন ফায়াকুনের মালিক আল্লাহ, আবার আমার নবীকে বানাই দিলেন। হুজুর গৌসুল আজম আজমান্দারি উযু বানাচ্ছেন পুকুরে, একজন ভক্ত নামাজ শেষ হয়েছে, মসজিদে বের হয়ে আমার গৌসুল আজম আজমান্দারি কিবলা কাবাকে বলছেন, ইয়া গৌসুল আজম, যে জামাত তো শেষ হয়ে গেছে, আপনি উযু করছেন, কি বলো জামাত শেষ হয়ে গেছে, দেখ বগল দেখাইলেন, বগলের মধ্যে দেখ, উনি দেখতে পেলেন আরে কাবাই মানুষ কেউ উযু করছে, আবার কেউ সুন্নাত পড়ছে। লাইভ কি চলে, সরাসরি সম্প্রচার। আল্লাহ বলিরা ওই কোন ফায়াকুনে ইশারা আছে তাদের ভিতর, তাদের চোখ আল্লাহর কুদরত বাড়ানোর। তো আমি বলি জয়নুল্লাহ মুমিন সাহেব নসল
কৌশল আজম ইসবান্ডারে মেয়ের ঘর দিয়ে। তো এই যে ভূগোলের নিচে অনেক কাবা যিনি দেখাইতে পারে, যিনি বস মোহাম্মদ রাসূলুল্লাহ, উনি কি পারে না একটা কিস্তি আপডেট বড় সমুদ্রের মধ্যে নিয়ে আসতে? কি বলেন, পারে না? সালাতুন ইয়া अव्वल आखिर सब कुछ जाने देखे वही दो करी। नबी दूरो देखे कासो देखे, देखे वही दो करी। गायब की खबरी देने वाला अल्लाह का हबीब नबी जी। अल्लाह अल्लाह ला इलाहा इल्लाहु अल्लाह अल्लाह। এই ওয়াজগুলো আমি করছি এরকম না, হুজুর জয়নুল্লাহ মুমিন সাহেব এই ওয়াজগুলো করে গিয়েছেন। এই ওয়াজগুলো আমি করছি তাই না, হুজুর গোসে পাক এই ওয়াজগুলো করে গিয়েছেন। ওনাদের কিতাব থেকে আমরা পড়ে বলছি, কারণ এই বন্দা চার ধরনের ব্যক্তির কাছে যেহেতু আল্লাহর নিয়ামত রয়েছে, চার ধরনের ব্যক্তিরা যে ওয়াজ করে ওয়াজ অনুযায়ী চললে কবরে শান্তি। কোথায় শান্তি? এই চার ধরনের ব্যক্তি ব্যতীত লাইনচ্যুত হয়ে লাইনের একটু বাইরে গিয়ে ওনাদের গাইডলাইন ফলো করে ওনাদের জীবন ফলো করে যদি চলেন, এটা শয়তানের ধোঁকা খাবেন। কবরে গিয়ে লাঞ্ছনা, মিজানে গিয়ে বঞ্চনা, ফুলসিরাতে গিয়ে লাঞ্ছনা। আমরা কি লাঞ্ছনা জীবন চাই? আমরা চলে বলে কৌশলে নবীকে রাজি করতে চাই। নবী রাজি তো জান্নাত। নবী রাজি থাকলে কি? সিদ্দিকের প্রশংসা করছি, সিদ্দিক নবীকে রাজি রাখছে, নবী সিদ্দিকের উপর রাজি হয়েছে। ফারুক আজমের জিকির করছি, ফারুক আজম নবীকে রাজি রাখছে, নবী ফারুক আজমের উপর রাজি হয়েছে। আশরায়ে মুবাশশারার একজন, ঠিক কি না? এই বান্দা, তোমরাও ওনাদের দলের সাথী হয়ে থাকলে ওনাদের কথা শুনতে হবে। সালাতুন ইয়া জুমার দিন সময় তো অনেক কম, সিদ্দিক আকবরের কি কথা বলবো? সিদ্দিক আকবরের কথা বললে দিন পুরোই রাত আসবে, রাত পুরো আবার দিন আসবে। সিদ্দিক আকবর নবী প্রেমের আত্মহারা, আমাদের গাজী দিন শেরেবাংলা, ওনাকে হসপিটালে নেওয়া হলো। ডাক্তার চেক আপ করে দেখলেন কোনো অসুখ নাই, কোনো। এই ডাক্তার, তুই আমার কি অসুখ বুঝবি? মেয়ে তো বিমারে নবী হোক, আর ভিতর মুস্তাফার প্রেম, আর আপনি তো মুস্তাফার প্রেমে রোগে হয়। তুই এই রোগকে কর যন্ত্র দায়ব না? ডাক্তার চেক আপ করে যাতে কিছু না। এই ডাক্তার, তুই কি বুঝবি? আয় তো মুস্তাফার প্রেমিক, আহার প্রেমিক। প্রেমর রোগ যারে দইজি ইবে, প্রেমর রোগ যারে দইজি ইবে তার দুনিয়াওয়ালা লাইক মুস্তাফার প্রেমর রোগ আল্লাহ কবুল করুক, আমিন। সালাতুন ইয়া সিদ্দিক আকবর মুস্তাফার প্রেমের রোগী। আমার নবী যখন দুনিয়া থেকে পর্দা হয়েছে, সিদ্দিক তখন থেকে মন মরা মরা অবস্থা। সিদ্দিক কিছুক্ষণ গাছের দিকে তাকিয়ে থাকতেন। গাছের উপর পাখি বসলে পাখিকে বলতো, পাখি তুই এমন নাচ না নাচস, এমন চলাফেরা করস, তোর কোনো হিসাব কিসাব নাই, তোর কাউকে জবাবদিহিতা করতে হয় না। এমন জীবন যদি সিদ্দিকের হতো, নিজে নিজে এটা জল্পনা হতো। হ্যাঁ, আমি যদি ওই বিকলতা হতাম, আমার কোনো জবাবদিহিতা হতো না, আমাকে চতুর্থ পর্যন্ত খেয়ে এরা বাঁচত। এরকম অনেক কথা। আর সিদ্দিক আকবর যখন শেষ বয়স, মানে
ওনার অভাব অবস্থা। আম্মা জান আয়েশা সিদ্দিকাকে ডাকলেন, ও আম্মা আয়েশা, বলো আজকে কি বার? বলে আব্বাজান আজকে সোমবার। বলে আমার নবী গিয়েছেন কোন বারে? বলে সোমবারে। বলে আলহামদুলিল্লাহ, তাহলে তুমি একটা কাজ করো, জাতি বাইতুল মালের মধ্যে আমি 2 বছর 6 মাস খেলাফতের মধ্যে ছিলাম, আমি ওখান থেকে কত টাকা খরচ করেছি এটার একটা হিসাব নাও। ওখান থেকে হিসাব করে পেয়েছেন 600 টাকা, 600 দিরহাম সিদ্দিক আকবর রাষ্ট্রীয় কোষাগার থেকে বাইতুল মাল থেকে খরচ করেছেন। আর জোরে বলেন না। বলে ও আম্মা আয়েশা, তুমি একটা এখনই কাজ করো, আমার জমি আমার পিতা পৈতৃক অনেক জমি রয়েছে, ওখান থেকে জমি বিক্রি করে দাও, বিক্রির টাকা দিয়ে বাইতুল মালের টাকা পরিশোধ করো। ওই টাকা দিয়ে বাইতুল মালের টাকা পরিশোধ করা হলো। আম্মা জান আরেকটা কাজ করো, এখন আমি খেলাফত থেকে এসেছি, এখন আমার সম্পদ কত আছে দেখো, আমি যখন খেলাফতে ছিলাম না তখন আমার সম্পদ কত আছে দেখো, আমি যখন খেলাফতে ছিলাম, খেলাফত থেকে এখন বের হয়ে গেছি, ফারুক আজমকে দায়িত্ব দিয়ে দিয়েছি, এখন আমার সম্পদ কত একটু হিসাব করো। তো উনি হিসাব করলেন, সব সম্পদ হিসাব করতে লাগলেন, হিসাব করে দেখলেন উনি খেলাফতের পর খেলাফতকালীন সময় একটা কৃতদাস খরিদ করেছেন এবং আরেকটি তরবারি যুদ্ধের জন্য খরিদ করেছেন, এটা ওনার সম্পদ। একটা 4 আনা মূল্যের একটা চাদর, আমরা চাদর পরি না, চাদর খরিদ করেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আব্বাজান আপনি খিলাফতে আসার আগে এগুলো আপনার ছিল না, আপনি খিলাফতের পর এই সম্পদগুলো 3টে সম্পদ আপনার বাকি রয়েছে। বলে এই 3টা সম্পদ আমার পর যিনি খিলাফতের দায়িত্ব পালন করবে হযরতে ফারুক আজম, এই 3টা সম্পদ তাকে দিয়ে দিবে। ওনারা রাষ্ট্র কিভাবে পরিচালনা করেছেন আর আমরা কিভাবে পরিচালনা করছি? রাষ্ট্র যারা পরিচালনা করে ওনারা রক্ষক, ওনারা কি, জোরে বলো, ওনারা কি রাষ্ট্রকে রক্ষা করে, রাষ্ট্রকে দেখাশোনা করে, রাষ্ট্রের মানুষের দেখাশোনা করে। ওনার নাম কি, জোরে বলো না, রক্ষক। ওনার নাম কি? এখন আমরা রক্ষক হয়ে ভক্ষক হয়ে যাচ্ছি, ঠিক কিনা? অনেকে খারাপ লাগতে পারে, মাফ করে দিবেন, এটা সিদ্দিক আকবরের ওয়াকিয়া বলছি। আমাদের ভিতর যতক্ষণ পর্যন্ত ইনসাফিয়ত আসবে না, পৃথিবীর জমিনে ইনসাফ প্রতিষ্ঠা হবে না। ইনসাফ আগে নিজের ভিতর আনতে হবে, তারপর পুরো জগতে ইনসাফ। আল্লাহ কবুল করুক, আমিন। তো সিদ্দিক আকবর বলছেন, আম্মা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কয় কাপড়ে কাফন দেওয়া হয়েছে? আম্মা জান আয়েশা সিদ্দিকা চোখের পানি ফেলে দিল। আব্বা জান এগুলো আপনি কি বলছেন আমি বুঝতে পারছি না। আম্মা জান আমি যাই বলি তাই বলেন। উনি বলছেন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে 3 কাপড়ে কাফন দেওয়া হয়েছে। সিদ্দিক আকবর বলছেন আমার গায়ের মধ্যে 2টা কাপড় আছে। ও আয়েশা তুমি বাহির থেকে একটা লেফাফা আনবে, কামিজ আছে আমার কাছে, কামিজ রয়েছে আমার কাছে, ইজার রয়েছে, একটা লেফাফা তুমি বাইরে থেকে খরিদ করে আমাকে কাফন দিবা, আমাকে কাফন দিবা।
আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছেন, আব্বা জান আমরা তো অত গরিব নই যে আপনাকে পুরাতন কাফন দিয়ে কাফন দিতে হবে। সিদ্দিক আকবর বলছে, ও আম্মা জান এই নতুন কাপড় জীবিতদের জন্য অনেক প্রয়োজন, মৃতদের জন্য নতুন কাপড়ের কোনো প্রয়োজন নাই। মৃতর জন্য নতুন কাপড়ের কি নাই, প্রয়োজন নাই। উনি শিক্ষা দেওয়া অপচয়কারী শয়তানের ভাই। কিসের ভাই? তার মানে আমরা নতুন পুরাতন কাপড় দিয়ে কাপড় দিব এটাই না? না, সিদ্দিক আকবর এটা খুলসিয়ত, এটার নাম তাকওয়া। এটার নাম কি? তাকওয়া এক জিনিস, তাকওয়া আরেক জিনিস। হযরতে হযরত খান ফাজলে বেরলভী হজ করতে গেলেন, আগে গেলেন মদিনায়, তারপর আসলেন মক্কায়। তো একজন জিজ্ঞেস করলেন, আপনি হজ করতে আগে মদিনায় গিয়েছেন কেন? হজের মধ্যে আগে তো মক্কায় আসা ওয়াজিব, আপনি এটা উল্টাই দিলেন যে? বলে আগে মক্কায় আসা এটার নাম ফতোয়া, আগে মক্কায় আসা এটার নাম কি? আর আগে মদিনায় যাওয়া এটার নাম তাকওয়া। আগে মদিনায় যাওয়া এটার নাম কি? তাকওয়া। সিদ্দিক আকবর পুরাতন কাপড় দিয়ে ওনার কাফন দিতে বলছেন, এটার নাম তাকওয়া। এটার নাম কি? আর নতুন কাফন দিয়ে কাফন দেওয়া এটার নাম ফতোয়া। আল্লাহ কবুল করুক, আমিন। সালাতুন ইয়া ফারুক আজম, তুমি একটা কাজ করবা, আমার জন্য কোথাও কবর খনন করবে না। তো কি করবো? বলে জানাজা পড়ে আমার নবীর রওজায়ে আতহারের দরওয়াজায় আমার লাশখানা রেখে দিবে। যদি আমার নবীর রওজায়ে আকদাস থেকে যদি একটা আওয়াজ আসে, আমার সিদ্দিককে আমার পাশে দাও, বা এরকম কোন ইঙ্গিত আসে, তাহলে সেখানে আমাকে দাফন করবে। ও ফারুক আজম, আর যদি এরকম আওয়াজ না আসে, তোমাদের যেখানে ইচ্ছা, পাহাড়ে বলো, পুকুর পাড় বলো, মিনা বলো, মুজদালিফা বলো, যেখানে ইচ্ছা সেখানে আমাকে দাফন করবে। তো আমার নবী ওনার জানাজা পরে নবীজির রওজার সম্মুখে রাখছেন, দরওয়াজার সম্মুখে রাখছেন। তো সবাই ওখানে মুসলমান আছে, কাফের আছে, ঠিক না? অনেক মানুষ আছে। কেউ অবস্থা বুঝে আজকে এতদিন পর্যন্ত সিদ্দিক নিজের সম্পদ সব নবীর প্রেমে কোরবান করেছে, জীবন নবীর প্রেমে কোরবান করেছে। আর আজকে পুরস্কারের ফয়সালা কেউ সিদ্দিকের অবস্থা দেখে হাসবে, আর কেউ সিদ্দিকের অবস্থা দেখে কান্না করবে, ঠিক কিনা? রাখলেন। ফারুক আজম বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার বন্ধুকে আপনার সামনে রাখা হলো, আপনি নবীর ফয়সালা যদি আসে এখানে দাফন করবো, না হয় অন্যখানে। একবার দুইবার সালাত সালাম দিয়ে বলছেন, তিনবার সময় আওয়াজ আসছে, আমার সিদ্দিককে আমার পাশে দাফন করো। কেউ বলে নবীজি মরে গিয়েছে, কেউ বলে নবী কবরের মধ্যে পৌঁছে গলে বরবাদ হয়েছে। একটি জোরে বলেন না নাউজুবিল্লাহ। আরে নবী নয়, নবীর ওয়ারিসগণ পর্যন্ত কবরে জিন্দা। খোদা কি কসম, আল্লামা জয়নুল্লাহ মুমিন সাহেব এখনো জিন্দা। সেদিন তো আমি বলছিলাম, যিনি 5 দিন থাকতে পারে তিনি কিয়ামত পর্যন্ত থাকতে পারে না? উনি আমাদের কথা কিন্তু শুনে, উনি আমাদের আওয়াজ শুনে। আমরা এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে। আমি আমার হুজুরকে জিজ্ঞেস করছিলাম, মিলাদের পর এত মানুষ দাঁড়িয়ে থাকে, এরা আশপাশের মানুষ মনে হয়? বলেন না, আশপাশের মানুষ সবাই চলে যায় নামাজ পড়ে, এদের বিবির মহব্বতে চলে যায়, খানার মহব্বতে চলে যায়, মেহমানের মহব্বতে চলে যায়, ব্যবসার মহব্বতে চলে যায়। কিন্তু যেগুলো থাকে মিলাদের পর,
অনেক দূর দূরান্ত থেকে। এরা দূর দূরান্ত থেকে এসে নিয়ামত দিয়ে যাচ্ছে, আর ঘরের মানুষের খবর নাই, ঠিক কিনা? সালা দুনিয়া উনি ওই সিদ্দিক যিনি নবীকে শতবার বেশি ভালোবাসতেন। ও গুহার মধ্যে যে ছিলেন সাপ দর্শন করার জন্য, ছোবল মারার জন্য একটা দুইটা তিনটা চারটা এভাবে গর্ত করে ফেললেন। সবখানে নিজের পাগড়ি ছিঁড়া কাপড় নিজের সাধ্য মতো সবটা নাড়িয়ে দিচ্ছেন, আরেকটা বাকি আছে, কিছু নাই, আর নিজের পাটা ডুবাই দিলেন। উনি জানতো সেটা একটা বিষধর সাপ, উনি জানতো এটাই এই ছোবল মারলে বাঁচার আর কোনো কি নাই, উপায় নাই, তারপরও দিছেন। নিজের জান কোরবান করছেন কার প্রেমে? জোরে বলো না, কার প্রেমে? কিন্তু আমরা নবীর প্রেমের জন্য একটু দাঁড়াইতে পারি না। আমরা বড্ড কাবিল মুসলমান, নিজের জানটুকু কোরবান দিলেন সিদ্দিক আকবর। তো আবার ওই সিদ্দিককে আমার নবী বাঁচাই নিলেন, সুবহানাল্লাহ। এই জন্য বলে নবী তরানে বলা, নবী বাঁচানে বলা, ঠিক কিনা? নবী যদি না চাইতো সিদ্দিকের দিকে, সিদ্দিক মরে যাইতো। নবী চেয়েছেন, সিদ্দিক বেঁচে গিয়েছে, ঠিক কিনা? আল্লাহ কবুল করুক সিদ্দিক আকবরের প্রেম, সিদ্দিক আকবরের ফাতিহা উরুস আমাদের সকলকে করার তৌফিক দান করুক। অনেকে দোয়া চেয়েছে সাইফুল তার স্ত্রীকে, আচ্ছা উনি দোয়া চেয়েছে একজন মহিলা নির্যাতিত হয়েছে, দোয়া চেয়েছে আল্লাহ ওনাকে শান্তির জীবন দান করুন, রহমতের জীবন দান করুন। আল্লাহর এই দুনিয়ার জমিনে শান্তি প্রতিষ্ঠা দান করুন, আমিন। একজন আমাদের বাংলাদেশের সৈনিক মোহাম্মদ শামীম ওসমান হাদি, উনি ইন্তেকাল করেছে, বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উনি এতদিন চিকিৎসাধীন ছিলেন, গত রাত্রে উনি ইন্তেকাল করেছে। ওনার জন্য দোয়া করবে, যেহেতু দেশের জন্য অনেক ত্যাগ দিয়েছেন। আমরা সবাই দেশপ্রেমিক ইমানের অঙ্গ, আমাদের সবাইকে বাংলাদেশকে ভালোবাসতে হবে, কারণ বাংলাদেশ আমাদের দেশ, ঠিক কিনা? ওনার জন্য দোয়া করবে। যারা বাংলাদেশের জন্য জীবন দিয়েছে ইতিপূর্বে, প্রতিজনের জন্য দোয়া করবে। আল্লাহুম্মা আমিন। সালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ইয়া রাহমাতাল লিল আলামিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আয় পরওয়ারদিগার আলম, অনেকে দোয়া চেয়েছে অসুস্থ, মালিক তুমি সুস্থতা করে দাও। আল্লাহ দোয়া চেয়েছে নির্যাতিত হচ্ছে, আল্লাহ এই নির্যাতন থেকে রেহাই দান করো। আল্লাহ বিপদ আপদ বলা মুসিবত থেকে তুমি আমাদেরকে আসান করো। আল্লাহ আমাদের মা বাপদেরকে হায়াতুত তাইয়্যিবা দান করো। ঘরের মধ্যে যারা বিমার রয়েছে সবাই আজিলা দান করো। আল্লাহ আমাদের চলার পথে যত অ্যাক্সিডেন্ট বলা মুসিবত রয়েছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা আমাদেরকে হেফাজত করো। আল্লাহ আমাদের পরিবারকে হেফাজত করো। বিদেশ জমিনে যে ভাইয়ারা রয়েছে এই এলাকা থেকে, বাংলাদেশ থেকে, আল্লাহ তাদেরকে তুমি হেফাজত করো। বাংলাদেশ উজ্জ্বল ভবিষ্যতের চাবিকাঠি, বাংলাদেশ উন্নয়নের চাবিকাঠি ওই প্রবাসীরা পাঠায়, আমরা খাই। আল্লাহ প্রবাসীদেরকে তুমি আসান করো, রক্ষা করো। আল্লাহ তাদেরকে হেফাজত করো। আল্লাহ বাংলাদেশকে শান্তিময় দেশ করে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আফজাল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।